গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আজকের ব্লগটা শুরু করেছি আমি সকাল থেকে, তাও আমার বাসা থেকে। গত কয়েকদিন ধরে তো বাইরের ভিডিও শেয়ার করা হচ্ছে, আর আজকে যেহেতু বাসায় আমি, তো আজকে থেকে বাসার ভিডিও শেয়ার করব কন্টিনিউ ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গিয়েছে। আসলে যখন আমি বাইরে ছিলাম তখন ভিডিও যে আমি আপলোড করতাম টাইমিংটা আসলে ঠিক ছিল না, কখনো সন্ধ্যায় কখনো দুপুরের পরে, যার কারণে চ্যানেলটা অনেক ডাউন হয়ে গিয়েছে। তো সকালে নাস্তার জন্য আমরা আলু পরোটা বানিয়ে নিয়েছি, আর গরম গরম আমি টেবিলে দিয়ে দিয়েছি, আর আলু পরোটা ভেজে নিয়েছি আমার মেয়ে। আর আপনারা খেয়াল করেন একদম ফুলকো ফুলকো আলু পরোটা। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে নাস্তা খেয়েছি। আর একটা জিনিস খেয়াল করেন, এই যে ফ্রুটস বাস্কেটটা, এটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর কিছু ফ্রুটস নিয়ে এসেছিলাম আমি, এগুলো এখন বাস্কেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। গত কয়েকদিন ধরে কাজের কোনো টেনশনই ছিল না, খাওয়া দাওয়া যে রান্না করা বা কি রান্না হবে সেটার চিন্তা আসলে কোনো কিছুই ছিল না। বাস খাওয়ার টাইমে অর্ডার করা আর টাইমলি খাওয়া। কিন্তু এখন তো আমি বাসায় এসেছি আর নিজ দায়িত্বে আসলে আমাকে ফিরে আসার লাগবে। বেশ ছুটি কাটিয়েছি, আর সামনে রমজান, এখনও সেভাবে আমি কোনো কাজই করে উঠতে পারিনি। দেখি হাতে 2-3 দিন সময় আছে, এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমি কাজগুলো গুছিয়ে নেব। তো ফাইনালি আমি দুটো বাস্কেট সুন্দর করে গুছিয়ে নিলাম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নতুন ফ্রুটস বাস্কেটটা কীরকম হয়েছে। এদিকে আমার মেয়েকে আমি বাসার ঝুলগুলো ঝাড়ার জন্য লাগিয়ে দিয়েছি, তো ও হেল্প করতেছে আমাকে, আর আমি কিছুক্ষণের জন্য ছাদে চলে এসেছি। আজকে সকালবেলা ঘুম থেকে অনেক লেট উঠেছি আমি। আমার ছেলে কোচিংয়ে গিয়েছে, কোচিং থেকে এসেছে, আমি কিচ্ছুই বলতে পারবো না। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই তো নাস্তাটা কমপ্লিট করে ছাদে এখন চলে এসেছি। আর মাশাআল্লাহ খেয়াল করেন জবা গাছে এত জবা ফুল ফুটেছে, আর কবুতরগুলোকে কিন্তু একবার খাবার দেওয়া হয়েছে। যেহেতু আমি এসেছি এই জন্য আবার একটু খাবার দিয়ে দিলাম। আর আমার বর গাছে একটু পানি দিয়ে দিচ্ছে। আর আপনারা খেয়াল করেন গাছে কিন্তু অনেক ফুল এসেছে, এটা হচ্ছে মালটা গাছ। অলরেডি কিন্তু মালটা ধরে আছে গাছের মধ্যে, আবার নতুন করে ফুল এসেছে, তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই কয়েকদিন ধরে আমি খুব মিস করেছিলাম আমার ছাদের গাছগুলোকে, পাখি, কবুতর। বাসায় আসার পরে পুরো বাড়ি ঘুরে তারপরে আমি কিন্তু ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে কবুতরকে খাবার দিয়েছিলাম, আবার সেদিন টমেটোও তুলেছিলাম। হাতে মোবাইল ছিল না, আর সত্যি কথা বলতে কি অনেকদিন পর ছাদে এসেছিলাম, তো ক্যামেরা ক্যাপচার করার একদমই মন মানসিকতা ছিল না। বাস আমি নিজেই খুব এনজয় করেছিলাম, ছাদের প্রত্যেকটা জিনিসকে ফিল করেছিলাম। আর আপনারা খেয়াল করেন মাশাআল্লাহ অনেকগুলো অরেঞ্জ ধরেছে এই গাছে, আর আমার বর পানি দিয়ে দিচ্ছে, তো দেখতে এত সুন্দর লাগতেছে ফলগুলো। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, ওকে? আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ওকে? এদিকে বেশ কয়েকটা মরিচ পেকে গিয়েছে, আবার কতগুলোর মরিচ দেখতেছি যে শুকিয়ে গিয়েছে। তো আজকের জন্য আমি কিছু মরিচ তুলে নিচ্ছি। আর খেয়াল করেন পুদিনা গাছটা এত সুন্দর লাগতেছে, যেহেতু কিছুক্ষণ আগে আমার বর পানি দিয়ে গেল, পানিতে ভেজে যাওয়ার পরে গাছগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। তো আমি কিছু পাকা মরিচ তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, ওকে? আর হ্যাঁ,
এদিকে কিছু আধা পাকা টমেটো তুলে নেব আমি। আর আরেকটা কথা, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটা অবশ্যই প্রেস করে রাখবেন আর অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ওকে, কিছু আধা পাকা টমেটো আমি তুলে নিলাম। আর এই যে এই টমেটোটা অনেক বড়, এটা কাপড় দিয়ে ঢেকে রেখে গিয়েছিলাম আমি, তো আজকে দেখলাম অনেক ভালোভাবে পেকে গিয়েছে, তো ওটা তুলে নিলাম। আর কিছু টমেটো যেটা আবার আমি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। কারো কাছে কোনো জিনিস চাওয়া এটা আমার একদমই পছন্দ না, অথচ প্রতিদিন আমি ভিডিওতে রিকোয়েস্ট করি একটা লাইকের জন্য, একটা কমেন্টের জন্য। আসলে আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার এই নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে যেমন অনুপ্রেরণা জাগায়, সেরকম এই ভিডিওটা কিন্তু আপনাদের লাইক আর কমেন্টের কারণে আরও 10 জনের কাছে পৌঁছে যায়। তো গাছের এদিকে বেশ কয়েকটা বেগুন বড় হয়েছে, কিন্তু আজকে বেগুন তুলব না, আজকে আমি তুলব কচু শাক, কারণ বাবা বলতেছিল যে কচু শাকগুলো বড় হয়ে গিয়েছে। আর এদিকে আমার বরের গাছটা কাটিং করে দিচ্ছে, তো আমি আমার বরকে বললাম যে তুমি একটু কচু শাক তুলে দাও। তো আসলে যেহেতু বেলা একটু বেশি হয়ে গিয়েছে, তো আমার রোদ লাগতেছে, আর রোদ কেন জানি আমি সহ্য করতে পারি না। তো আমি ছাতার নিচে বসেছি আর আমার বর কচু শাকগুলো তুলে দিল। তো বেশ খানিকটা কচু শাক হয়েছে। গাছের কচু শাক অল্প হলেও কিন্তু রান্না করার পরে অনেক বেশি হয়ে যায়। যাই হোক, আমি এখন চলে এসেছি নিচে। আজকে যেহেতু বাসায় সবাই আছে আর সামনে তো রমজান, অনেক কাজ বাকি আছে, এই জন্য যে যেরকম পারে সবাই হেল্প করতেছে। তো আমি ড্রয়িং রুমে এসেছি। এখন ড্রয়িং রুমে যে আমি সোফার মধ্যে কাপড় দিয়ে দিয়েছিলাম সেগুলো তুলে নেব আর ড্রয়িং রুমটা একটু ভালো করে ঝেড়ে নেব। এখন যেহেতু আর শীত নাই, আমি কাপড়গুলো একবারই তুলে দিব আর সুন্দর করে সোফাগুলো ঝেড়ে এখন নর্মাল এভাবেই রেখে দেব। আর আমার মেয়ের আজকে ইউনিভার্সিটি ছিল না, কিন্তু হঠাৎ করে মেসেজ এসেছে যে তাকে যেতে লাগবে 2:30টার দিকে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে ড্রয়িং রুমটা একটু ভালো করে ঝেড়ে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি। তো ফাইনালি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সোফা থেকে কাপড়গুলো তুলে নেওয়ার পরে অনেক হালকা হালকা লাগতেছে ড্রয়িং রুমটা। যাই হোক, আমি ড্রয়িং রুমের ঠিক সোফার সাইড টেবিলে দুটো নতুন গাছ দিয়ে দিয়েছি। শুধু এক সাইডে না, দুটো টেবিলেই আমি নতুন নতুন গাছ এড করেছি। তো আমার ড্রয়িং রুমের লুকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদিও অনেকবার আপনাদের কাছে শেয়ার করেছি, তারপরও। তো সোফার মধ্যে যে কাপড়গুলো ছিল সব তুলে দিয়েছি, শুধুমাত্র একটাতে আমি রেখে দিয়েছি, যেটাতে আমার ছেলে সব সময় বসে। এদিকে রান্নাঘরে চলে এসেছি আমি। কচু শাকটা এখন কেটে নিচ্ছি, আর কচু শাক কাটার আগেই আমি ধুয়ে নিই, যেহেতু গাছের কচু শাক খুব বেশি না, তো পাতাগুলো আলাদা করে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে ধুয়ে এখন কেটে নিচ্ছি। আজকে তো এমন কিছু রান্না করব না, আসলে গত কয়েকদিন ধরে আমিষ খেয়ে খেয়ে অবস্থা খারাপ। বাসায় তো আমি বাচ্চাদের জন্য রান্না করে দিয়ে গিয়েছিলাম, তারপরে আমার ছোট ননদ আবার রান্না করে পাঠিয়ে দিয়েছিল। তো আমার মেয়েও বলতেছে যে মা আমিষ খাবো না, সবজি কোনো কিছু রান্না করো। ডাল, ভর্তা, ভাত এই আর কি, অন্য কোনো কিছু আজকে রান্না করব না। মসুরের ডাল ভিজিয়ে দিয়েছিল আমার মেয়ে, তো বেশ খানিকটা মসুরের ডাল, কারণ মসুরের ডাল দিয়ে তো আমি কচু শাক রান্না করব, তার সঙ্গে মসুরের ডাল রান্না করব। আর ফ্রিজের মধ্যে ঘিমা শাক আছে না, ঘিমা শাক ছোট্ট করে আলু দিয়ে কেটে ভাজি করেছিলাম, সেটা আছে। কচু শাকটা আমি এখন আলাদা করে সেদ্ধ করে নেব। আর কচু শাকের মধ্যে দিচ্ছি ওই যে আধা পাকা কাঁচা টমেটো, কারণ কচু শাক যদি ধরে, যার কারণে আমি সবসময় তেঁতুল বা জলপাই দিয়ে থাকি, বাট যেহেতু এখন টমেটোর সিজন তো টমেটো দিচ্ছি। আর গাছের টমেটো, গাছের কচু শাক আজকে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। তো কচু শাকটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন আমি আলু আর
মুসুরের ডালটা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। আর এদিকে টাকি মাছের ভর্তা করব। তো টাকি মাছটা হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে আমি এখন ভেজে নেব। আর এদিকে কিন্তু 12টা বেজে গিয়েছে, আই মিন টাইম 12টা। তো আমার মেয়েকে আমি বললাম যে তুমি একটু ফ্রুটস কেটে নাও, যেহেতু মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তাটা করব। তো বেশ খানিকটা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর আমার মেয়েকে তো আমি ফ্রুটস কেটে নিতে বললাম, আর আমি কলা নিয়ে এখন যাচ্ছি। আমার বর আমাকে ডাকলো খাওয়ার জন্য। তো তরকারিটা ওইভাবে আমি জাল কমিয়ে রেখে দিয়ে এখন চলে এসেছি টেবিলে, একটু ফ্রুটস খেয়ে নেব। যেহেতু টাকি মাছের ভর্তাটা পাটার মধ্যে করব, তো আমার ছেলে পাটাটা উপরে উঠিয়ে দিল। আর মাছটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, কারণ কাটা সহ আমি ভর্তা করে নেব। আর টাকি মাছের ভর্তা আমার ছেলের খুব পছন্দ, বাসায় সবাই পছন্দ করে। আমার মেয়ে আগে খেত না, কিন্তু একবার আমি একদম ভালোভাবে পিষে দিয়েছিলাম, একটুও কাটা ছিল না। তো খাওয়ার পরে বলেছিল যে মা অনেক টেস্টি। তো তখন থেকে ও মাছ খায়, আর আমিও খুব ভালোভাবে পিষে নিই। তো এদিকে আমার মেয়ে কিন্তু অলরেডি দুপুরের খাবার খেয়ে নিয়েছে, আর ও চলে গেল। আর আমিও এদিকে এখন খাবার টেবিলের মধ্যে দিয়ে দেব, কারণ বাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে। আর এদিকে আমার বর কিছু বড়ই নিয়ে এসেছে। তো আমার বর বলতেছে এগুলোর বল সুন্দরী। তো আমি বললাম যে এগুলো বাউকুল, আসলে সে বুঝতে পারেনি। তো যাই হোক, আমি বড়ইগুলো ঢেলে নিলাম। আর অলরেডি কিন্তু আমি ধুয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।